আবার ফিরে এসেছি আমরা আড্ডায়। ঠিক আছে, মানে এখানে আড্ডা শেষ হচ্ছে না, কারণ যেহেতু আমরা সকাল থেকে পুজো দেখেছি, ভোগ খেয়েছি, অঞ্জলি দিয়েছি, সমস্ত কিছু করেছি। আজকে এবার পুরো সন্ধ্যেটা অষ্টমীর আড্ডা। মানে আমরা এই বাড়িটাকে, আমরা রয়েছি কলুটোলার রায় পরিবারের সঙ্গে, এই বাড়ির উঠোনকে কিন্তু আমরা ম্যাডক স্কোয়ার বানিয়েই ছাড়বো, এবং সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। আমার সঙ্গে পেয়ে গেছি আরো 4 জন বন্ধুর সঙ্গে। আমরা অনেক রকম বয়সের মানুষের সঙ্গে কথা বলছি, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলছি। এই মুহূর্তে আমার বয়সী, আমারই বন্ধুর মতো 4 জনকে পেয়ে গেছি। তারা নিশ্চয়ই ঠাকুর দেখতে এসেছি, একটু আলাপ করে নেবো প্রথমে। তোমার নাম আর কোত্থেকে আসছো? আমার নাম গোপাল, আমি এসেছি বিধাননগর থেকে। তোমার? আমারও কুশল দত্ত। এবং তোমার নামও গোপাল? না, আমার জায়গাটা একই। তো হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম এটা বলার সময় ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। যাক, আমার নাম কুশল দত্ত, আমিও লেক টাউনের সাইড থেকে এসেছি, এবং আজকে পুরো নর্থ আমাদের কভার করার টার্গেট আছে। দেখা যাক কতটা কমপ্লিট করতে পারি। তোমাদের লেক টাউনে যেতে হলে শ্রীভূমি পেরিয়ে যেতে হচ্ছে, তোমরা কি এটা জানো? এবং এটা কত বড় অভিশাপ। আর সেটার জন্য ঘন্টার পর ঘন্টা জ্যাম হচ্ছে। এটাই আমাদের বাড়ি থেকে বেরোনোর জন্য আধার কার্ড নিয়ে বেরোতে হচ্ছে। এক্স্যাক্টলি, আমি কাল লেক টাউন দিয়ে বাড়ি গেছি, আমি জানি। আমাকে বলো না। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম অয়ন, আমিও এদের সাথেই থাকি, লেক টাউনেই থাকি। আচ্ছা, তুমি? আমার নাম ধ্রুব, আমি দমদম পার্ক থেকে এসেছি। দমদম পার্কের পুজোগুলো নাকি এবার দারুণ হয়েছে শুনলাম। হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে, বিশেষ করে ভারত চক্রটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, তাই শুনছি। আচ্ছা, সবার সঙ্গে আলাপ করে নিয়েছি, এবার একটু জিজ্ঞেস করবো, তোমরা 4 জন একসঙ্গে এসছো? হ্যাঁ, আমরা 4 জন একসাথে এসেছি, এবং আমরা একেবারে ছোটবেলা থেকে বন্ধু। আমরা সবসময় পুজোতে একসাথেই বেরোই প্রত্যেক বছর। পাড়ার বন্ধু না স্কুলের? স্কুল পাড়া দুটো কম্বিনেশন। এইটা কিন্তু দারুণ হয়। হ্যাঁ, যখন স্কুলের বন্ধু পাড়ায় থাকে, স্কুলের যে বন্ধু পাড়ায় থাকে, এটা কিন্তু দারুণ ব্যাপার হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ডিংটা ছোটবেলা থেকেই সেই জন্য এত স্ট্রং। আমরা একটাও পুজো এমন যাইনি যখন আমরা একসাথে বেরোইনি, প্রত্যেকটা পুজো। আচ্ছা, তোমাদের মধ্যে মানে একদম হাইয়েস্ট লেভেল অফ ঝগড়া কি হয়েছে? মারপিট নিশ্চয়ই হয়েছে। মারপিট একবার হয়েছিল 2018-19 কথা। এটা হয়েছিল কুশল, যে আমার সাথে বসে রয়েছে, আর আমাদের পেছনে একজন আছে রাজ। হ্যাঁ, দাঁড়াও, ও বলছে ও ঝগড়ায় ছিল, তাই ও বেটার বলবে। অ্যাকচুয়ালি আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড রাজ, ওর সাথে আমার কই রাজ? কই ও? মা রাজকে পেছনে পাঠিয়ে দিচ্ছে, অবশ্য জায়গা নেই আর। হাই হাই রাজ। হ্যালো হ্যালো হ্যালো। নাম কোত্থেকে আসছো? আমি বিধাননগর থেকে আসছি, আমরা সবাই একই সাথে আছি। আমরা কোন স্কুলে পড়তে বলো তো? আমরা লবণনাথ বিদ্যাপীঠ। আচ্ছা আচ্ছা, লবণনাথ বিদ্যাপীঠ। আচ্ছা, ঠিক আছে রাজ, তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, একটা জিনিস ক্লিয়ার করে দিই, এরা সবাই স্কুল ফ্রেন্ড, বাট আমি কিন্তু ওদের পাড়ার ফ্রেন্ড। আমি কিন্তু স্কুলে নেই, বাট আমি স্কুলে পড়তে না? না, আমি স্কুলে পড়তাম, বাট আমি অন্য স্কুলে পড়েছি, আর ওরা স্কুলে পড়েছে। বাট আমরা খুব ভালো স্কুলে পড়তে। আমি পাতিপুকুর একটা আদ্যনাথ বলে একটা স্কুল আছে, ওই স্কুলে পড়েছি। বাট এদের সাথে আমার বন্ডিং অনেক বছরের বন্ডিং, আর সত্যি এরা খুব ভালো ফ্রেন্ড। যে আমাদের বন্ডিং ভালো, আমি কখন বললাম বন্ডিং ভালো? আচ্ছা বেশ, এবার বলো ঝগড়াটা কি নিয়ে হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের বন্ধুরা স্টার্টই হয় ঝগড়া দিয়ে। আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হয়, যেটার নাম শিক্ষার্থী উৎসব। তো রাজ আগের বেঞ্চে বসেছিল, আমি নেক্সট বেঞ্চে বসেছিলাম। তো কোনো কারণে পা দিয়ে আমাদের গোতাগতি হচ্ছিল, এবং ওইখান থেকে বেশ একটা হাতাহাতির পর্যায়ে জিনিসটা চলে যায়, আর বেশ বড় রকম একটা মারামারি হয়। তো তারপরে আমাদের বেশ কিছু বছর কথা হয়নি। এটা খুব সম্ভবত আমি যখন ক্লাস 8-এ পড়ি। তারপর বাইলাক আমরা ক্লাস 9-এ একসাথে পড়তাম, এক সেকশনে হয়ে গেছিল, একই সেকশন একই ক্লাস, এবং আমরা মানে ফরচুনেটলি একই বেঞ্চে বসা স্টার্ট করি, এবং সেখান থেকে আমাদের বন্ডিং ভীষণ স্ট্রং হয়। মানে এটা আনব্রেকেবল একটা। হ্যাঁ, খুব স্বাভাবিক, কারণ একটা বন্ধুত্ব কতদিন একসঙ্গে আছি তা দিয়ে নির্ধারণ হয় না। কত বড় ঝগড়া হয়েছে সেটা দিয়ে নির্ধারণ করে, কতটা মারপিট হচ্ছে, কে কার মাথা কত বেশি ফাটিয়েছে। পুজোর মাঝখানে আমাদের প্রায়শই ঝামেলা হয়, পুজোর মাঝখানে বহুবার আমাদের ঝামেলা হয়েছে। একবার মাউন্টেন ডিউর বদল আমার গায়ে রাজ ফেলে দিয়েছিল। মারপিট যদি সেই লেভেলে না হয়, তাহলে সেই বন্ধুত্বের কোনো বেস নেই। মানে হ্যাঁ, মানে বন্ধুত্বটা আছে, দেখানো বন্ধুত্ব। মানে মারপিট হয়ে গেছে, তারপরেও বন্ধুত্ব আছে, মানে হচ্ছে যে একদম সব ঠিকঠাক আছে, ওকে আমি পাচ্ছি না। খারাপ কথা না বলো, তাহলে কিন্তু বন্ধুত্বের মানেটা খুঁজে পাবো না। যে ভালো ফ্রেন্ড, মানে তোমরা 4 জন একসঙ্গে বসে আছো, ও দূরে বসে আছে, ওর নামে খারাপ কথা বলতেই হবে। এক্স্যাক্টলি, নালে আমরা বেস্ট ফ্রেন্ড না। দূরে বসে আছে না, কাছে বসে থাকলে আমরা বলে দিই। হ্যাঁ হ্যাঁ, কাছে বসে থাকলেও খারাপ কথা বলে দিই, আমাদের কোনো ব্যাপার না। সামনে থাকলেও মানে অপমান করে, মানে বন্ধুত্বের, আমার বন্ধুত্ব কত স্ট্রং এটা প্রমাণ করবার মূল মাপকাঠি হচ্ছে কে কাকে কত খারাপ ভাবে অপমান করতে পারে। এবং আচ্ছা, আমরা ভাবছিলাম যে মানে আমার লোকেদের মধ্যে ঝগড়া লাগাতে খুব ভালো লাগে, আমি এটা করে আসছি, কারণ লোকের বাড়ি আমি সরি হোয়াট চলো তারপর। তো এবার বিষয়টা হচ্ছে যে আমি যেটা করি, যে পাশের বাড়ি ঝগড়া হলে আমরা যেমন খুব মন দিয়ে সিনেমা ছেড়ে গিয়ে সিনেমা দেখার মতো দেখি, আমি এখানে লোকেদের মধ্যে থাকলে আরো ভালো হয়, একটু চাটা করে নিয়ে বসি আর কি। পাশের বাড়ি ঝগড়া হচ্ছে গুছিয়ে, তো ওখানে মিনি সিনেমা তো ওখানেই হয়ে যায়। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। কেউ বুঝতে চায় না, বলে থিয়েটার দেখিনি, বাট আসল মজা ওখানেই আছে যখন পাশের বাড়িতে মারামারি। পাশু কিন্তু জীবনে প্রথমবার কোনো মেয়ের সাথে এতক্ষণ কথা বলছে। একদমই না, খুবই হাইপার হয়ে আছে।
তোমাদের আমি একটা ইনফরমেশন দিতে চাই, ছোটবেলা থেকে আমাকে আমার বন্ধুদের গ্রুপে কেউ মেয়ে বলে মেনে নিত না, সো ইউ গাইজ ক্যান বি কমফোর্টেবল উইথ মি। হ্যাঁ, আমি এখন শাড়ি পরে আছি বলে আমার মনে হচ্ছে আমি খুব একটা মেয়ে নই। বাট তোমার কিন্তু আজকে সুন্দর লাগছে খুব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্রাই করলো ফ্লার্ট করার, কিন্তু সাকসেসফুল হলো না। আমি তোমার থেকে জানতে চাইনি এই ওপিনিয়নটা। শুরু হয়ে গেছে বন্ধুত্বের অপমান এবং আমার অ্যাচিভমেন্ট আনলকড, আমি ঝগড়া লাগাতে পেরেছি। এখানে ঝগড়া এটা এক্স্যাক্টলি লাগাবো, এবার এটা লাগাবো। আমাদের সহজাত ভঙ্গি, এটা আমরা এভাবেই কথা বলি। সেটা হচ্ছে যে ছোটবেলায় আমাদের একটা খেলা ছিল যে আমরা যতগুলো ঠাকুর দেখতাম প্রথমে গুনতাম। আমি তোর থেকে বেশি ঠাকুর দেখেছি, আমি 107টা ঠাকুর দেখেছি, তুই 106টা দেখেছিস, তোর জীবনের কোনো মানে নেই, তুই ভুল। 30টা ঠাকুর দেখতাম তাও বলতো আমি তোর থেকে বেশি দেখেছি, কারণ হ্যাঁ। ও তো জানছে না যে আমি কটা দেখছি, এই জিনিসটাও আছে। তুই যদি আমার থেকে একটা ঠাকুর দেখিস তার মানে তুই জীবনে আনসাকসেসফুল, তোর জীবনের কোনো মানে নেই। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা পুজো ছাড়া ইনকমপ্লিট, সেটা হচ্ছে তোর যদি 5টা জামা হয় আমার 6টা জামা, যদিও আমার একটাই জামা হয়েছে অষ্টমীতে, বাট তাও আমি বলবো যে আমার 10টা জামা হয়েছে। পাঁচু বল আমাদের কোটে আসতে দিচ্ছে না পুরো। ও অয়ন, আয়ান আজকে আমাদের কোটে বল আসতে আয়ান না আয়ান বলে কি হয়, এলিটনেসটা বাড়ে। জিন্স প্যান্ট শার্ট ছেড়ে পাঞ্জাবি পরে এসেছে। চায়ের কাপটা, আমার চায়ের কাপটা, আমার কফি। ইউ গাইস টক, আমার চায়ের কাপটা। ওকে, সো আমার আজকে আমরা একটা খেলা খেলছি, মানে খেলা না, আমরা ছোটবেলায় খেলতাম, সেটা যাবো আমরা ওই খেলাটায় যাবো, যেটাতে প্রচন্ড ঝগড়া লেগে যাবে। তার আগে একবার জিজ্ঞেস করবো, এই বাড়ির খোঁজ তোমরা কিভাবে পেলে? হাঁটতে হাঁটতে সামনে চলে আসলো, ঢুকে বললাম। অসম্ভব, এই বাড়িটা বাইরে থেকে দেখা যায় না। না, আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি দেখেছিলাম কিছুদিন আগে, এবং আমরা দেখে আমাদের খুব পছন্দ হয়েছিল, তাই জন্য ভাবলাম যে প্রত্যেক বছরই তো অনেক জায়গায় যাওয়া হয়, তাহলে এবারে যাই আমরা এই দিকটাতে। আমাদের এসে খুব ভালোই লাগছে, এখানে ব্যবস্থাপনাটা খুব ভালো এবং সুন্দর সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে সবকিছু মিলিয়ে। এখানে কিছু সাজানো হয়নি, বাড়িটাই এরকম। ওর আনসারটা মানে বাড়ির যে নান্দনিকতাটা সেটাই একটা মানে সাজানোর মতো মনে হচ্ছে, সেটাই ভালো লাগছে ভীষণ। ওর আনসারটা IELTS 9 এর, আমার আনসারটা IELTS 3, এটাই পার্থক্য। মে আই নো হোয়াট ইজ INTS? IELTS ইজ আ কাইন্ড অফ ইংলিশ এক্সাম, যখন আপনি কোনো বাইরের দেশে যেতে চান। ও রাইট, লাইট ওয়েফার। Yeah, like- আচ্ছা, গেট আমি হ্যাঁ, না, হ্যাঁ, প্রয়োজন আছে আমাদের ভারতে। হ্যাঁ, আমারও আছে প্রচুর। আচ্ছা, কোনো শেষ নেই। পরের লাইনটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, ও একদম চুপচাপ হয়ে গেছে। বন্ধুরা যখন ডিসাইড করলে এই বাড়িটায় আসবে, তখন এগ্রি করেছিল একবার? হ্যাঁ, এগ্রি করেছিলাম। আচ্ছা, হ্যাঁ। ও জানতোই না যে আমরা এখানে আসছি। আর আমরা আজকের দিনে কি বলতো, সোশ্যাল মিডিয়াটা এতটা হিউজ পরিমাণে হয়ে গেছে, ইনস্টাগ্রাম এতটা জিনিসটাকে বাড়িয়ে দিয়েছে, আমরা এই জিনিসটা ইনস্টাগ্রাম থেকে জেনেছি। আর ইনফ্যাক্ট এই জিনিসটা আমাকে একটা বন্ধুই বলেছে, আমাদের রাজদীপ, সে হয়তো এখন এখানেই আছে, আশেপাশে ঘোরাঘুরি করছে, ওই আমাদেরকে বলেছে যে আজকে কিন্তু এইখানে যাওয়া যাবে, আজকে একটু ভিড় কম হতে পারে, বাট আমরা দেখছি কত ভিড় কম আছে, বাট স্টিল না, অন্য জায়গার তুলনায় কিন্তু ভিড় এখানে কম। এটা হচ্ছে হাইয়েস্ট ভিড়, মানে আমি এখানে লাস্ট 3-4 দিন ধরে আছি, এটা হাইয়েস্ট ভিড়। কলকাতার বিভিন্ন বনেদি বাড়িতেই প্রত্যেক বছরই আমরা যাই, অন্যান্যগুলোতে এর তুলনায় অনেক বেশি ভিড় থাকে। আমরা এখানে এসে দেখছি যে ভিড়টা তুলনামূলকভাবে কম, এবং সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, ভালো লাগছে, মানে এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর, এটাই মেন। তোমাদের একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে তোমরা যতগুলো ঠাকুর দেখলে, এর মধ্যে নিশ্চয়ই অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেছে, যতগুলো ঠাকুর দেখলে তার মধ্যে কোন ঠাকুরটা সবচেয়ে ভালো লেগেছে? এটা নিয়ে কিন্তু ঝগড়া করতে হবে বন্ধুর সঙ্গে, ঠিক আছে? সাউথ কলকাতায় বলতে গেলে আমি সাউথ কলকাতায় অনেক কটা ঠাকুর দেখেছি, এবং সাউথ কলকাতায় আমি ত্রিধারার মণ্ডপটা এবং ত্রিধারার ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আমি যে ঠাকুরটা দেখেছি সেটাই বেশ, এটা প্রমাণ করতে হবে। আমার পার্সোনালি চেতলারটা অসাধারণ লেগেছে, ওদের থট প্রসেস এবং যে লাইটিংটা দুর্ধর্ষ, আর মানে ভেতরে যে লাইটিংটা ছিল ব্লু কালারের যেটা, ওটা। আর আমাদের বাড়ির কাছেই একটা অর্জুনপুর বলে ক্লাব আছে, ওরা খুবই নতুন ভাবে একটা ঠাকুর। তুমি কি একদম অর্জুনপুরের সামনে থাকো? না, ওখানে থাকি না, আমাদের এরিয়ার মধ্যে পড়ে। এবং অর্জুনপুরের কনসেপচুয়াল একটা দিক আমার খুব ভালো লেগেছে, মায়ের যে থার্ড আই, ওটা ওরা কলমের করেছে, ঠিক আছে, কলম দেওয়া, এবং এটা খুবই সিগনিফিকেন্ট একটা বিষয়। তো এবং এটা খুব মানে অ্যাটেনশন টু ডিটেলস থাকলে আপনি এটা লক্ষ্য করতে পারবেন। তো এটা আমার খুব ইউনিক একটা পয়েন্ট লেগেছে। এই দুটোর ওভারঅল আমার খুব ভালো লেগেছে, তাদের লাইটিং। তোমার কোন পুজোটা সবচেয়ে ভালো লেগেছে? আচ্ছা, আমি যেটা মেনশন করবো সেটা কিন্তু এখন আমি দেখিনি, কিন্তু আমার দেখার খুব ইচ্ছা আছে, সেটা হচ্ছে সন্তোষ। এই তো সিনেমা দেখার মতো হয়ে গেল, ওই সিনেমাটা আমি দেখিনি কিন্তু খুব খারাপ লেগেছে। একদম না, সন্তোষ মিত্র স্কোয়ার, কিন্তু আমার আমি দেখেছি। ইচ্ছা আছে, ভালো হয়েছে। একদম না, খারাপ লেগেছে তোমার, বাট আমি দেখিনি, বাট আমার দেখার ইচ্ছে আছে, এটা আমার দিক থেকে ওটা খুব ভালো লেগেছে। তুমি লাইভে আসলে তুমি বছর সন্তোষ মিত্র স্কোয়ার ভালো হয়নি, তোমাকে ঢুকতে পেরে পরের বছর তাহলে আর না দিল, তাতে কি? পলিটিক্যাল ব্যাপারে দেখো, বাঙালি উৎসব, বাঙালির উৎসব মানে খাওয়া দাওয়া হবে না এবং আড্ডা হবে না, এটা হতে পারে না। আর আড্ডা হবে কিন্তু পলিটিক্স নিয়ে তর্ক হবে না, তাহলে কিসের বাঙালি? হতেই পারে না, এই আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমরা এখানে আরেকটা জিনিস নিয়েও কম্পিটিশন করছি, সেটা হচ্ছে কে কত বেসুরো গাইতে পারে।
বেসুরো গাওয়ার কম্পিটিশন, কে কত বেসুরো গাইতে পারে। সুরে গাইলে হবে না, ঠিক আছে, সুরেই গাইতে হ্যাঁ হ্যাঁ, কত বেসুরো গাওয়া যায়। ঠিক আছে, তো আমরা ছোট করে একটা আন্তাক্ষরী খেলবো। একদম একদম ঠিক আছে। তো আজকে হচ্ছে মা দুর্গার পুজো, তো আমরা ম দিয়ে শুরু করব। টিম এ, টিম বি নিজেদের মধ্যে কনসাল্ট করে গান গাইতে পারো। ঠিক আছে, টিম এ থেকে শুরু করি ম দিয়ে। হ্যাঁ, তুই কর। আমি করবো। হ্যাঁ, মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে। তারপরে লাইনগুলো ভুলি। হ্যাঁ, নিঃসীম সন্ধে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রুনু ঝুম রিমি ঝিম রিমি ঝিম। ম। ম দিয়ে আমি বলছি ওরা যখন গাইবে তোমরাও গাইতে পারো, কোনো বারণ নেই। তুমি যদি ওর থেকেও বেসুরো গাইতে পাও গাইতে পারো। আচ্ছা, আবার ম দিয়ে এসছে কিন্তু। আচ্ছা, মদে আমি লিরিক্স জানি না, কিন্তু মায়াবন বিহারিণীটা খুব ভালো লাগে মদে। মায়াবন বিহারিণী হরিণী শয়ন স্বপন সঞ্চারিণী। আমরা হাততালি দিই, আমরা হাততালি দিই। মায়াবন বিহারিণী। হ্যাঁ, আমরা হাততালিটি ভালো দিচ্ছি। আচ্ছা, আমি ওদের টিমের হয়ে গান গেয়ে দিচ্ছি। এটা পরে ওরা আমাকে পার্শিয়াল বলবে, এটা ঠিক না। না, কিন্তু লিরিকটা ভুলে গেছিলাম, জাস্ট মনে করিয়ে দিলাম। ন দিয়ে এলো, তাই তো? আচ্ছা আচ্ছা, ন দিয়ে। এটা কি শুধু বাংলা গাইতে হবে এমন কোনো ব্যাপার আছে? না না, তুমি মানে হনুলুলুর ভাষায় গান গাইতে পারো। नगार संग ढोल बाजे, ढोल बाजे ढाई 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 डम ढाई। नगार संग ढोल बाजे। না, আমি তো গায়ক, নাচক তো। নাচ নাচ নাচ। তুই তো বাথরুমে ভালো নাচতিস। তো হ্যাঁ হ্যাঁ, কোন দিক ছিল? যাক, ঢোল বাজে জ দিয়ে গা। আচ্ছা, জ দিয়ে। জ দিয়ে। जो तेरे संग लागी जो तेरे संग रात काटे खोए जो हंसी लम्हे। এবার গা রাতে হ্যাঁ না, গা? রাতে হ্যাঁ গড়ি গড়ি না কি ছিল? তুই গান গাইছিস না লিরিক্স পাল্ট? এদের দিয়ে আন্তাক্ষরী খেলা হবে না। একজন গাইতে গাইতে নাচতে চাইছে, একজন গাইতে গাইতে লিরিক ভুলে যাচ্ছে। কেমন লোকজন! এই জন্য বন্ধুদের নিয়ে আড্ডায় বসা যায় না। শোনো, এরপরে কিন্তু আমি সিরিয়াসলি বলছি এটা, ঠিক আছে? এরপরে আমরা এখানে ঢাকিরা ঢাক বাজাই, এবং প্রত্যেক দিন এই বাড়িতে আমরা এটা করি। সেটা সকালের পুজো শেষ হলে একবার ঢাকিরা ঢাক বাজায়, তখন আমরা সবাই মিলে নাচি। মানে অফকোর্স বাড়ির লোকেরাও থাকে না, আমি তো এখন বাড়ির মধ্যেই ঢুকে পড়েছি। আর আবার সন্ধ্যাবেলা যখন পুজো শেষ হয় তখন একবার ঢাকিরা আসে। তো এখানে একটু আসবে প্লিজ, একটু ওয়েট করে আমরা একসঙ্গে নাচবো, ঠিক আছে? ভীষণ মজা হয় ওই সময়টা, কারণ সবাই মিলে একসঙ্গে নাচা যায়। আচ্ছা, একটা কথা আমি যেটা জিজ্ঞেস করতে ভুলে গেছি, যেটা আমার প্রথমেই জিজ্ঞেস করা উচিত ছিল, সেটা তোমরা কি করো? আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে একটা প্রজেক্ট ফেলো। হ্যাঁ, তুমি? আমি আমার স্টক আর ক্রিপ্টোতে ট্রেডিং হয়, এবং আমার ফ্যামিলি বিজনেস স্টক ট্রেডিং আর ক্রিপ্টো ট্রেডিং। আমাদের শেয়ারের বিজনেস আছে, আর তার সাথে সাথে আমাদের যে এরিয়া আছে ওইখানে অয়েল সাপ্লাইও আমরা দিই। তো এই আর কি। হ্যাঁ, আমার কিরম একটা মনে হচ্ছে হিব্রু ভাষায় কথা বলছে। না, এটা অ্যাকচুয়ালি একদমই বিশুদ্ধ, এটা একদমই বিশুদ্ধ বাংলা। তো বিশুদ্ধ বাংলা নিয়ে পড়াশোনা করতে হয়, পড়াশোনা না করা থাকলে বোঝা যায় না। তুমি কি জানো আমি বাংলায় মাস্টার্স? আপনি কি জানেন যে আমি হিস্ট্রিতে? এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। বাংলাটা পয়েন্ট নয়, ও যে শব্দগুলো বলছি সবগুলো আমার কাছে হিব্রুর মতো, বিকজ আমি ক্রিপ্টো সম্বন্ধে কিচ্ছু জানি না। আপনি ওটা বললেন, ওকে। হ্যাঁ, স্টক আর ক্রিপ্টো ইজ আ ভেরি বেসিক থিং। আপনার মানে এভরিওয়ান শুড নো স্টক আর ক্রিপ্টো সম্পর্কে। সবারই জানা উচিত কম বেশি। আমাদের ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড সম্পর্কে মিনিমাম একটা নলেজ থাকা উচিত, কিভাবে আমাদের দুনিয়াতে অর্থনীতি আপ ডাউন হচ্ছে। তো এটা পুরোপুরি স্টকের ওপরই ডিপেন্ড করে, শেয়ারের উপর ডিপেন্ড করে। ইভেন আপনার পার্সোনাল ফাইন্যান্স, আপনি 1 লাখ টাকা ইনকাম করলেন, এটা থেকে বেশি বড় ব্যাপার হচ্ছে আপনি কিভাবে ম্যানেজ করছেন 1 লাখ টাকাটা। আপনি এটা স্পেন্ড করে দিচ্ছেন নাকি এটাকে আপনি বেটার কোনো ওয়েতে ইনভেস্ট করছেন। তো এরকম কনসাল্ট করা হয় আমাদের। আমার 1 লাখ টাকা ইউজুয়ালি রোজগার করলে 1.5 লাখ টাকা খরচা হয়ে যায়। সো তুমি কি করো? আমি কাজ খুঁজি, আমার এখন কিচ্ছু করি না আমি অ্যাজ এ স্টুডেন্ট। আমিও কাজ খুঁজি, দশমীর পর থেকে কাজ খুঁজবো আবার। থ্যাংক ইউ। যা রোজগার করি সব খরচা করি, তার চেয়ে বেশি খরচা করে দিই, তারপর আবার কাজ খুঁজি। দ্যাটস আই ক্যান রিলেট টু ইউ। তুমি কি করো? আমি এমএসসি তে জোরেতে এমএসসি করেছি, আর এমনি টিউশন পড়াই, আর আমি ব্যাংকিং প্রিপারেশনও করছি, ব্যাংকের এক্সাম দিচ্ছি, মানে গভর্নমেন্ট জবের রিলেটেড। বাবারে কি কঠিন, খুব কষ্ট। আমি একটু নেটের প্রিপারেশন করা শুরু করেছিলাম, তারপর আমি ডিসাইড করেছি যে আমি এইসবই করবো, আর যাবো না, খুব কষ্ট। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো যে ওগো শুনছোরা কোথায় আজকে? ওগো শুনছো তো বাড়িতে আছে। কেন, আমি শুনলাম যে অষ্টমী নাকি ওগো শুনছোকে নিয়ে বেরোনোর দিন। না, অ্যাকচুয়ালি এত বেশি ভিড় হয় সেই জন্য বেরোইনি আমরা।
ফাঁকায় ফাঁকায় ভালো লাগে, এত ভিড়ের ভেতরে পছন্দ হয় না। এবার এখানে এসে তো আনএক্সপেক্টেড হয়ে গেছে যে এখানে ভিড়টা কম, তো এবার একটু রিগ্রেট হচ্ছে যে নিয়ে আসলেই ভালো হতো। হ্যাঁ, বাড়ি গিয়ে বুঝবে। এবার যদি লাইভটা দেখে ফেলে তো আরো বেশি। ব্যাস হয়ে গেল, ওখানে গিয়ে বসে গল্প করছিলে দেবে। তোমার ওগো শুনছো কোথায়? আপাতত রাশিয়াতে খুঁজতে যাব। আচ্ছা, তুমি, আমি শুনছিলাম ওর সঙ্গে, ও নাকি তোমার ওগো শুনছো? না 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 না, আমি আচ্ছা, ওকে। আমি একদম সোজা, মানে এখান থেকে তাকালে আমি শিয়ালদা সোজা দেখি। আচ্ছা, ওগো শুনছো কোথায়? সিঙ্গেল। ও কাজ খুঁজছে বলে ওগো শুনছোরা থাকছে না। এইটা আমি আই ক্যান রিলেট টু দিস, যারা কাজ খোঁজে তাদের ওগো শুনছো থাকে না। ওকে, তোমার ওগো শুনছো কোথায়? সরি, বুঝলাম না কি বললে? ওগো শুনছো ও আচ্ছা, বাড়িতে। নিয়ে আসোনি কেন? আমার ইমাজিনেশনে থাকে, রিয়েলে নেই। ও ইমাজিনারি ওগো শুনছো আমার মতো, এখানে কেউ আছে আমার মতো ইমাজিনারি ওগো শুনছো আছে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। মানে এত মানুষের সঙ্গে কথা বলছি, আড্ডা দিচ্ছি এবং নিজের মনের মতো প্রচুর মানুষ পাচ্ছি। এর আগেও দুজন মানুষের সঙ্গে কথা বলছিলাম, আপনারা দেখেছেন কি অসম্ভব ভালো লেগেছে আড্ডা দিয়ে তাদের সঙ্গে। এদের সঙ্গে আড্ডা দিয়েও তো একদম আমরা সব রকম আড্ডা একসঙ্গে দিচ্ছি। কিন্তু এখন আমরা আরেকটু বেশি মজা করবো, আড্ডা দিতে দিতে বসে বসে একটু পিট ধরে যাচ্ছে। এবার আমরা একটু নাচবো। আমাদের ঢাকি দাদারা রেডি হয়ে গেছেন, কারণ এখন ঢাক বাজাবে। আমরা একটু বাড়িটা ঘুরে দেখবো, তারপর ঢাকি দাদারা বাজালে আমরা একসঙ্গে নাচবো। ফিরে আসছি আবার আড্ডা নিয়ে।